বৈশ্বিক নৌবাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী ঘিরে কিছুতেই কমছে না ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা। কৌশলগত এই জলপথে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে নৌ অবরোধ অব্যাহত রেখেছে উভয় দেশ। ফলে পাল্টাপাল্টি হামলার শিকার হচ্ছে চলাচলকারী জাহাজগুলো। এমন পরিস্থিতিতে আর একটিও হামলা হলে মধ্যপ্রাচ্যে ফের হামলার কঠোর হুঁশিয়ারি দিল ইরান। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সংঘাত বন্ধ থাকলেও থেমে নেই উভয় পক্ষের প্রক্সি যুদ্ধ, অর্থাৎ উভয় দেশই তাদের মিত্রদের ব্যবহার করে মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব ধরে রাখার প্রতিযোগিতায় ব্যস্ত, যার কেন্দ্রে রয়েছে হরমুজ প্রণালী। গুরুত্বপূর্ণ এই বৈশ্বিক জলপথের নিয়ন্ত্রণ ধরে রাখতে উভয় দেশেরই চলছে নৌ অবরোধ। ফলে জাহাজ চলাচলে হামলা পাল্টা হামলার কারণে উভয় দেশের মধ্যে নতুন করে বাড়ছে উত্তেজনা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ইরানের তেলবাহী ট্যাঙ্কার কিংবা বাণিজ্যিক জাহাজে হামলা বা বাধা দেওয়া হলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও শত্রুপক্ষের জাহাজে সরাসরি পাল্টা হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। 9 মে ইরানি সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইরানের জাহাজগুলোকে লক্ষ্য করে যে কোনো সামরিক পদক্ষেপের জবাব কঠোর ও তাৎক্ষণিকভাবে দেওয়া হবে। ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের হামলায় দুটি ইরানি ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হওয়ার একদিন পরই এই হুঁশিয়ারি এলো। ইরানের দাবি, 7 মে হরমুজ প্রণালীতে প্রবেশের সময় যুক্তরাষ্ট্র দুটি ইরানি জাহাজে হামলা চালায় এবং কেশম দ্বীপ সহ উপকূলীয় কয়েকটি এলাকায় আঘাত হানে। জবাবে ইরানও মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানিয়েছে। অন্যদিকে মার্কিন সামরিক বাহিনীর দাবি, ইরান তাদের 3টি ডেস্ট্রয়ার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এর প্রতিক্রিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনাগুলোতে পাল্টা আঘাত হানা হয়। যুক্তরাষ্ট্র জানায়, তাদের আরোপিত নৌ অবরোধ অমান্য করে ইরানি বন্দরের দিকে এগিয়ে যাওয়া দুটি খালি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে। ইরানের দাবি, এতে একটি ট্যাঙ্কারে আগুন ধরে যায় এবং এক নাবিক নিহত হয় ও আরও 10 জন আহত হন। যুদ্ধ শুরুর পর থেকেই মূলত হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে রেখেছে ইরান। ফলে পারস্য উপসাগরে শত শত জাহাজ আটকা পড়ে আছে। আটকে থাকা জাহাজগুলোকে নিরাপদে চলাচলের সুযোগ দিতে যুক্তরাষ্ট্র প্রজেক্ট ফ্রিডম নামে নৌ অভিযান শুরু করার ঘোষণা দিলেও ইরানের হামলার আশঙ্কায় তা দ্রুত স্থগিত করা হয়। যুক্তরাষ্ট্র বলছে, এই কৌশলগত নৌপথে ইরানের নিয়ন্ত্রণ গ্রহণযোগ্য নয়। অন্যদিকে তেহরান মনে করছে এটি তাদের উপর চাপ সৃষ্টি করার একটি কৌশল মাত্র। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।